টুলু মণ্ডলের প্রচুর টাকা সোনা উদ্ধারের মধ্যেই তার বাগান বাড়ি থেকে ফাইল সরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে একটি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে, ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই ফাইলের মধ্যে কি এমন রয়েছে যা সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা জানেন যে গতকাল থেকে তল্লাশি চালিয়ে 28.5 কোটি নগদ এবং 15 কেজি সোনা, অর্থাৎ এই নগদ সোনা মিলে 50.5 কোটি উদ্ধার হয়েছে। তার 24 ঘন্টার মধ্যে তার একের পর এক সাম্রাজ্যে পৌঁছে গিয়েছে পুলিশ। আর এরই মধ্যে জানা যাচ্ছে টুলু মণ্ডলের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ি থেকে ফাইল সরানোর চেষ্টা হচ্ছিল। এই খবর জানতে পেরে একটি গাড়িকে পাকড়াও করা হয়। আবারও কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এই ফাইলের মধ্যে কি এমন থাকতে পারে যা সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল? দেখো সৌমেন, এই মুহূর্তে আমি রয়েছে সিউড়ি থানার জীবদরপুর গ্রামে। আমি এই সামনে যে গাড়ি রয়েছে, এই গাড়িটি আটক করা হয়েছে এবং টুলু মণ্ডলের ঠিক এই কিছুটা একটু এগিয়ে গিয়ে টুলু মণ্ডলের ফার্ম রয়েছে, সেই ফার্ম থেকে এই গাড়িটি বেরোচ্ছিল বলে যেটা স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা দেখেন একটি গাড়ি করে ফাইল ভর্তি করে এই ফার্ম থেকে বেরিয়ে যাচ্ছে, একজন চালক নিয়ে যাচ্ছে। তারপরে তাদের সন্দেহ হয় এবং তারা আটক করেন গাড়িটিকে, এবং গাড়িটি আটক করে তারা সঙ্গে সঙ্গে সিউড়ি থানায় খবর দেন। সিউড়ি থানা পুলিশ আসে। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী এখানে রয়েছে, পুরো গাড়ি ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছে, শয়ে শয়ে মানুষ এখানে এসছে। কারণ এই যে গাড়ি প্রথম আটক করে কিন্তু সাধারণ মানুষ। তারা এটা চিন্তা করেছিল যে টুলু মণ্ডলের এই যে ফার্ম হাউস, এখান থেকে প্রচুর মূল্যবান সামগ্রী এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। তার মধ্যে যেমন ফাইল রয়েছে, টাকা থাকতে পারে বা সোনা থাকতে পারে। এই সন্দেহ থেকেই তারা গাড়িটিকে আটক করে। পুলিশ আসে, পুলিশ এসে গাড়ির চালককে আটক করেছে এবং গাড়ির চালককে যখন জেরা করে পুলিশ, তখন গাড়ির চালক জানিয়েছে পুলিশকে যে দেখুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, টুলু মণ্ডল আমাকে ফোন করেছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে জিনিসপত্র সেগুলি সব গাড়ির মধ্যে ভরা হয়েছে, সেই গাড়ি নিয়ে তাকে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে সে বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ গাড়ি যখন চলতে শুরু করতো তারপরই তাকে নির্দেশ দেওয়া হতো যে কোন এলাকায় তাকে নিয়ে যেতে হবে, কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায় এবং তাকে এখন আটক করে পুলিশ জেরা করছে। আমি আমার ক্যামেরাম্যান এরশাদ আলমকে বলবো যে একদম এই যে ফাইলগুলো ভেতরে যে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এখানে বস্তাবন্দি করা হয়েছে, বিভিন্ন ছোট ছোট ফাইল রয়েছে। এবং গতকাল এই যে বেগুনি কালারের যে ব্যাগ রয়েছে, ঠিক এই ব্যাগেই গতকাল কিন্তু এই টাকা উদ্ধার হয়েছিল, এই রকমই ব্যাগ। এবং সেই ব্যাগগুলো আমরা দেখেছি, একাধিক ব্যাগের মধ্যে টাকা ভরা ছিল এবং সেই টাকা পরবর্তী ক্ষেত্রে পুলিশ উদ্ধার করে। এখানে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে এগুলো সমস্ত বস্তাবন্দি করা হয়েছে। এর মধ্যে কী রয়েছে এখনও পর্যন্ত পরিষ্কার নেই যে কী রয়েছে। পুলিশ পুরো এই গাড়ি ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি বিরাট পুলিশ বাহিনী, র্যাব নামানো হয়েছে এবং সাধারণ মানুষ, এখানে প্রচুর মানুষ ভিড় করেছে। সাধারণ মানুষের বক্তব্য যেটাই যে টুলু মণ্ডল এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস সরাবার একটা চেষ্টা করছিল, তাই তারা সেটা খবর পেয়েই সঙ্গে সঙ্গে গাড়ি আটকে দেন। গাড়ি আটকে তারপর সিউড়ি থানা পুলিশকে খবর দেন, পুলিশ আসে এবং পুলিশ এসে এখন তদন্ত শুরু করেছে। একটা জিনিস খুব পরিষ্কার যে টুলু মণ্ডল বুঝতে পারছেন যে তাকে আস্তে আস্তে কিন্তু আইনের জালে তাকে ঘিরে ফেলা হচ্ছে এবং তাকে বেরোতে হবে। সেই বেরোনেরই এই চেষ্টা এক ধরনের, কারণ যেসব জিনিসপত্র রয়েছে অর্থাৎ তাকে পরবর্তী ক্ষেত্রে আরও প্যাচে ফেলতে পারে, সেই সব জিনিসপত্র তিনি সরিয়ে ফেলতে চাইছেন। এবং তার মধ্যে তার যারা এখানে চালক রয়েছেন বা তার যারা সঙ্গী রয়েছেন তারা তাকে সাহায্য করছেন। এবং টুলু মণ্ডল এই মুহূর্তে, কারণ আমরা সরকারি আইনজীবী বলছেন যে টুলু মণ্ডল বিদেশে চলে যেতে পারে, সেই আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন আজকে আদালতে। তাহলে সেক্ষেত্রে কি বিদেশ থেকে টুলু মণ্ডল ফোন করছেন, তিনি কি নির্দেশ দিচ্ছেন সেখান থেকে তার যে কর্মচারী যারা এখানে রয়েছেন, চালক রয়েছেন, তাদেরকে তার যে গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র সেগুলো সরিয়ে ফেলার? এবং এখানেই পরিষ্কার হচ্ছে যে এই টুলু মণ্ডলের যে বিরাট সাম্রাজ্য এখানে ছিল, সেই সাম্রাজ্য কতটা দুর্নীতিগ্রস্ত ছিল। এবং শয়ে শয়ে টাকা, শুধু টাকা নয়, সোনার বার, যে সোনার বারগুলি আনা হয়েছিল আমরা দেখেছি গতকাল উদ্ধার হয়েছে, সেগুলি আইনজীবী বলছেন সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে, কোনোটা দুবাই থেকে আনা হয়েছে। এবং তার মধ্যে যে টেপ লাগানো ছিল সেটা কিন্তু স্ক্যানারে সেই সোনা কিন্তু ধরা পড়বে না। তাই এখান থেকে পরিষ্কার যে খুব প্ল্যানিং করে পুরো কিছু হয়েছে। এখন তিনি বাঁচার চেষ্টা করছেন এবং এই জিনিসপত্র সরিয়ে ফেলছেন। এখন দেখার যে এই গাড়িটি যখন খোলা হবে, পুলিশ যখন পুরোটা তল্লাশি শুরু করবে, এই গাড়ি থেকে ফাইল বেরোয়, কাগজপত্র বেরোয়, না গতকালের মতো টাকা বেরোয় বা সোনা বেরোয়, সেটা এখনও পরিষ্কার নয়। সেটা তদন্ত করবে পুলিশ। আমরা দেখছি সাধারণ মানুষের উৎসাহ, তারাই আটকেছে প্রথমে গাড়ি এবং তারা এখানে ভিড় করেছে জানার জন্য। কারণ টুলু মণ্ডল শুধু এই এলাকায় নয়, এখানে কিন্তু তিনি একজন নামকরা ব্যবসায়ী এবং তার প্রতিপত্তি যথেষ্ট রয়েছে। আমরা দেখেছি এর আগে আমরা জানতাম যে টুলু মণ্ডলের সিউড়িতে 2টি ঘর রয়েছে, কিন্তু এখন আমরা দেখছি যে একটার পর একটা তার যে ফার্ম হাউস সেটা বেরোচ্ছে। এরপর হয়তো আরও একাধিক যেসব জায়গায় তিনি যেতেন বা যেখানে তিনি থাকতেন সেগুলো সব বেরোবে। তাই টুলু মণ্ডলের সাম্রাজ্য কিন্তু বিরাট।
কারণ তার এই শয়ে শয়ে কোটি কোটি টাকার আজকে যে টাকাগুলো তিনি অর্জন করেছেন বা যে টাকাগুলো তিনি বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছেন, সেটা নিয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন যে এখানে রয়েছে কি না, সেটা হচ্ছে যে এক্সটর্শন করা হয়েছে, অর্থাৎ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়েছে, ল্যান্ড মাফিয়া, ল্যান্ড গ্র্যাব করা হচ্ছে এবং সেই ল্যান্ড মাফিয়া সেই টাকা তিনি সেখানে করেছেন, আর্থিক দুর্নীতি করেছেন, বিরাট আর্থিক দুর্নীতি করেছেন। এখান থেকে এই বিরাট অঙ্কের টাকা তিনি এইগুলো উপার্জন করেছেন এবং সেই টাকা বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তারই মধ্যে হতে পারে যে এই ফার্ম হাউস অন্যতম, এবং সেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি আমাদের ঠিক পিছনে, আমরা দেখবো যে গাড়ির নাম্বার WB07। একেবারে সেই ফাইলগুলো, কি ফাইল সরানো হয়েছিল ভাস্কর, তুমি যে ছবি দেখাচ্ছ, এবং কেন সেই ফাইলগুলো সরানো হলো, ফাইলে কি রয়েছে? একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। বীরভূমে টাকা এবং সোনার পাহাড়, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, টুলু মণ্ডলের বাগানবাড়ি থেকে ফাইল সরানোর চেষ্টার অভিযোগ। ইতিমধ্যেই সেই গাড়িটিকে যেমন পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।